বাংলা এটাকে পঙ্গপাল বলে, জারাত আসে না, এইদিকে কম আসে। এই জারাত দেখেছি মদিনায় আর মক্কায়। এই কালে তো আপনারা দেখলেন, এই সোশ্যাল মিডিয়ার কালে ফেসবুকে দেখলেন, মসজিদ নববীতে, আমরা যারা মদিনার স্টুডেন্ট ছিলাম, মসজিদ নববীতে একাধিকবার দেখেছি এত বেশি পঙ্গপালে ফড়িং পড়েছে, পড়ে বিছিয়ে আছে মসজিদ নববীতে। যেগুলো ঢুকে তার মসজিদ নববীতে ঢোকার সময় পুরাতন যে মসজিদ নবীর এলাকা দুটো খোলা খোলা জায়গা আছে, হাসুয়া বলে আরবিতে, খোলা জায়গা আছে না, যেগুলোতে ছাতার মতো করা আছে আর খোলাও থাকে। ওই খোলা জায়গাগুলোতে বিছিয়ে আছে, এরকম আমরা নিজের চোখে দেখেছি। তো হেজাজে, মক্কা মদিনার এলাকাকে হেজাজ বলা হয়, হেজাজে সবচেয়ে বেশি কি আসে, পঙ্গপাল আসে। পঙ্গপাল যখন মাঝে মধ্যে আসে তখন সৌদি আরবের দুশ্মন যারা, তারা হচ্ছে তৌহিদের দুশ্মন, তারা হচ্ছে সুন্নতের দুশ্মন, তারা সহি আকিদার দুশ্মন, তারা কোরআন সনির ভেজাল দাওয়াতের দুশ্মন। তারা এর উপর বিরূপ মন্তব্য করে যে আল্লাহর আযাব এসেছে। জানেন না, জানেন না, নাম না বললেও হয় না মাঝে মাঝে, এই জন্য নাম বলতে হয়। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যাকে মনে করেছেন আর আল্লাহ বলছেন আজকাল, দিলওয়ার হোসেন সাঈদী, আল্লাহ ওনার হেফাজত করেন, আল্লাহ মাফ করেন। তার ছেলেদেরকে কি পয়দা করেছেন, শিয়া পয়দা করে রেখেছেন, রাফেজি শিয়া পয়দা করে রেখেছেন। এই গত 1.5 বছর আগে মন্তব্য করেছে, যখন এখানে পঙ্গপাল এসছে আর এই ধরনের আরও কোনো কিছু হয়েছে, যখন এরকম কিছু দুর্দিন হয়েছে, আল্লাহর গজব, আল্লাহর আযাব নেমে এসেছে সৌদি আরবের উপর, আর সবসময় প্রশংসা করতে আছে কার? ইরানের প্রশংসা করতে আছে। এই হলো জামাত ইসলামের ইসলামের খেদমত, মুসলিম জাতিকে, সুন্নিদেরকে শিয়া বানিয়ে দেওয়া। শিয়া নাম দিয়ে তো শিয়া বানাইতে পারবেন না, কারণ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি পর্যন্ত যারা মাজার পূজা করে তারাও শিয়াদেরকে মুসলিম মনে করে না, ইরানিদেরকে। সুতরাং আর এই ক্ষেত্রে দেওবন্দি, বেরেলভির আকীদায় এক যে শিয়ারা যেহেতু সাহাবাই কেরামদেরকে কাফের বলে, সুতরাং যারা সাহাবাই কেরামদেরকে কাফের বলে তারা নিজেরাই মুসলিম থাকতে পারে না। কিন্তু এই জামাতিরা কত মারাত্মক, এই খোয়ানিরা কত মারাত্মক যে এরা শিয়াদের সবসময় প্রশংসা করে। আর শিয়ারা যাদের দুশ্মনীতে রাত দিন লেগে আছে, হুসিরা, ইরানের পক্ষ থেকে, ইরানের পৃষ্ঠপোষকতায় এই হুসি বিদ্রোহী এমানের যারা এইসব শিয়া রাফেজি, আল্লাহর লানত তাদের উপর, আল্লাহর উপরে দুনিয়া আখেরা তাদেরকে ধ্বংস করে, এদের সবসময় প্রশংসা করতে থাকে, এদের নেতাদের প্রশংসা করতে থাকে। এই হচ্ছে অবস্থা। আল্লাহ রাব্বুল এদের অনিষ্ট থেকে, এদের পৃষ্ঠপোষক এই জামাতিদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিম উম্মাহর হেফাজত করেন। আপনার অজান্তে আপনাকে ইসলামের নামে আর আপনাদেরকে ক্ষমতা হাসিল করিয়ে দিবে, এই প্রতারণায় ফেলে রেখে আপনাদেরকে শিয়া বানাতে চায়। সুন্নিদেরকে ভালো করে শুনে রাখেন।